নেক করে হিসাব করে করে নেক করে কি করে করে নেকি করে হিসাব করে আর গুনাহ করে দেখাই হিসাব। গুনার কোনো হিসাব নাই, নেকির হিসাব আছে। কি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি পরিমাণ ফায়দা। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন মানুষ যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দেব। কোন মানুষ নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দেব। পরে মিসরার মধ্যে বলা হয়েছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন মানুষ যদি নেয়ামত পাইয়া না শুকরি করে, আমি তার থেকে আমার নেয়ামতকে ছিনাই নেব। এখন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত হলো আজকে আমি সুস্থ আছি। কি বলেন? সুস্থ আছে। এটার চেয়ে বড় নেয়ামত আর কিছু আছে পৃথিবীতে? মনে হইতেছে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ধরে নেন আপনি মুসা, আমি আপনার খোদা। ধরে নেন আপনি মুসা, আমি আপনার খোদা। তাহলে আপনি মুসা হয়ে আমি খোদার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ বলেন, মুসা এটা কখনোই সম্ভব না। তুমি মুসা, তুমি খোদা হবে, আমি মুসা হবে, ধরে নেন না। মুসা যাতে কালিম ছিল, মুসা যাতে আল্লাহর সাথে কথা বলতে পারত, মুসা বলে ধরে নেন না আপনি মুসা, আমি আপনার খোদা, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা মুসাকে বলে, যদি এইরকমটাই হইতো মুসা, তাহলে আমি তোমার কাছে সর্বপ্রথম চাইতাম মুসা তুমি আমার সুস্থতার নেয়ামত দান। কিসের নেয়ামত চাইতাম? আল্লাহ বলতেছে না, আমি চাইতাম তোমার কাছে কিসের নেয়ামত? সুস্থতার নেয়ামত। এবার আসো, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে বা একবার আলহামদুলিল্লাহ দিল থেকে বলে, ঈমানওয়ালা ঈমানের সাথে ইখলাসের সাথে দিল থেকে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার জন্য জান্নাতে একটা গাছ রূপে দেওয়া হয়, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ লাগায় দেওয়া হয়। যদি একবার হৃদয় থেকে সুবহানাল্লাহ শব্দটা একবার কলব থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাবী বর্ণনা করেন, গাছটা কেমন হবে, গাছটা কত বড় হবে, গাছটার ফলটা কেমন হবে, গাছটার দৈর্ঘ্য কেমন হবে। এবার বলেন, আমার আপনার জিন্দেগিতে যদি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি 5000 বার হয়ে থাকে দিল থেকে, তাহলে আপনার আমার নামে জান্নাতে 5000টা বৃক্ষ লাগানো হয়েছে, 5000টা গাছ লাগাই দেওয়া হয়েছে। এক একটা গাছের দৈর্ঘ্য এমন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা গাছের দৈর্ঘ্য এমন হবে, এত মোটা হবে, এক একটা গাছের পাশে যদি জান্নাতি একটা তেজ রফতার ঘোড়াকে টানা 100 বছর দৌড়াইতে লাগাই দেওয়া হয়, তারপরে ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছর। কয়দিন? জান্নাতের কয়দিন? একদিন। দুনিয়ার হায়াতের কয় বছর? বাঁচবেন কয় বছর দুনিয়াতে? সর্বোচ্চ 60 বছর। 60 বছরের উপরে যেটা বাঁচবেন এটা মনে করবেন বোনাস। সর্বোচ্চ 60 বছর। তো দুনিয়ার হায়াত, জান্নাতের একদিন, দুনিয়ার হায়াতের কয়দিন? 50,000 বছর। এবার ওই গাছের দৈর্ঘ্য, ওই গাছের ছায়া শেষ করতে জান্নাতি ঘোড়ার 100 বছর লাগবে। এবার দুনিয়ার হায়াতের কত লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন কত বছর হইতে পারে হিসাব করে বলেন। একবার সুবহানাল্লাহ বলার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক দিনের বেলা 12,000 আল্লাহর তাসবিহ ছিল। 12,000 আল্লাহর তাসবিহ পাঠ করতেন, রাতের বেলাও আবার 12,000 আল্লাহর তাসবিহ পাঠ করতেন। একবার সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর পুরা দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয়, যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলা হয়, ওইটার ওজনই পুরা দুনিয়া থেকে বেশি হবে। ইখলাসের সাথে যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, আর পুরা দুনিয়া যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, পুরা 10 দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে যেই জান্নাতটা দিব, যাকে সবচেয়ে ছোট জান্নাত দিব, সেটাও হবে এই 10 দুনিয়া পরিমাণ।
এবার আসেন, জান্নাতের ওই গাছের এক একটা ফল কেমন হবে? ওই গাছের সবচেয়ে ছোট ফল যেটা হবে, ওই গাছের, ওই জান্নাতি গাছের ফল সবচেয়ে ছোট ফল যেটা হবে, ওই ফলটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটা, ওইটার চেয়ে বড়। জান্নাতের সবচেয়ে ছোট গাছের ফল হবে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চেয়ে বড়। আরেক বর্ণনায় আছে, আরেক বর্ণনার মধ্যে আছে, এক জান্নাতি আল্লাহ তাআলা বলল, আল্লাহ আমি জান্নাতের মধ্যে খেতবাড়ি করতাম, চাই কৃষি করতে চাই। আল্লাহ বলে, বান্দা এত কিছু দিলাম, তারপরে আবার কি খেতবাড়ি করবো? কারণ আল্লাহ করলো, আপনি বলছেন সবই দিবেন, যেটা চাই ওইটাই দিবেন, তো আমি খেতবাড়ি করতে চাই, আমার খেতবাড়ি করার সুযোগ দেন। আল্লাহ বলে, যাও তুমি খেতবাড়ি করো। বর্ণনাকারী রাবি বলতেছেন, খেতবাড়ি করার জন্য চারা আনবেন, গাছ লাগাইবেন, গাছ মোটা হবে, গাছ ফলন হবে, ওই ফল খাবে, ওই ফল কাটবে, ওই ফল নিয়ে জান্নাতে খাবে। এর সময়ের পরিমাণটা রাবি বলতেছেন, মানুষের একটা চোখের পলক ফলাইতে যতটুকু সময় লাগে, এই পুরা কাজটা সে জান্নাতের মধ্যে এই অল্প সময়ের মধ্যে করে ফেলবে। একটা গাছ লাগাবে, গাছ থেকে ফল আসবে, ফল কাটবে, তারপরে খাবে। এটা কি কতটুকু সময়ের মধ্যে হবে? কেবলই মাত্র চোখের পলক পড়তে যত সময় লাগে, এর চেয়ে দ্রুত হয়ে যাবে। তো তাসবিহাতের এত গুরুত্ব, তাসবিহাতের এত গুরুত্ব। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পরে, আল্লাহর নবী বলে আমি লিখে দিলাম তুমি জানো না, আমি লিখে দিলাম তুমি জানো না। তাসবিহাত গুলা হৃদয় থেকে আসা লাগে, তাসবিহাত গুলা হৃদয় থেকে আসা লাগে। হৃদয়ের গভীর থেকে যদি ইবাদত না আসে, ওই ইবাদত আল্লাহর কাছে পর্যন্ত যায় না। যে ইবাদত কলব থেকে আসে না, ওই ইবাদত আল্লাহর কাছে যায় না। সাহাবায়ে কেরামদের ইবাদত ছিল ইখলাসের সাথে ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টি নিয়ে ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম পুরো জিন্দেগি আল্লাহর সন্তুষ্টি নিয়ে কাটাইছেন। এই জন্যই সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের হায়াত দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনে 12,000 সুবহানাল্লাহ তাসবিহ ছিল, রাতের বেলা 12,000 সুবহানাল্লাহ তাসবিহ ছিল। তারপরে তো অন্য সব কাজের মাঝখানে তো এই ইবাদত করতে, অন্য ইবাদত তো করতে, এই ইবাদত করত যে আল্লাহর বান্দার রাতে 12,000 তাসবিহ, দিনে 12,000 তাসবিহ। এবার হিসাব করেন তার হায়াতে সে জান্নাতে কত হাজার গাছ লাগায় দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আল্লাহ নবীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডেকে বলেন, আপনি তো আবারো দুনিয়ার আকাশে চলে যাবেন, একটা কথা আপনি আমার সালামটা আপনার উম্মতের কাছে পৌঁছায় দিবেন। কে বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আপনি আমার সালামটা আপনার উম্মতের কাছে পৌঁছায় দিবেন, আর আপনার উম্মতকে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমলটা বেশি বেশি করতে, কেননা জান্নাতের মাটি হলো উর্বর। জান্নাতের মাটি কি? যা লাগায় তাই হয়, যেই ফল গাছ লাগায় ওই ফল গাছই ফল আসে, যা লাগায় তাতেই ফল আসে। জান্নাতের মাটি একেবারে উর্বর, জান্নাতের পানি হলো এত মিষ্টি, জান্নাতের পানি হলো এত মিষ্টি, কেউ যদি এক পেয়ালা জান্নাতের পানি পান করে, পুরা কিয়ামতের 50,000 বছর তার পানি তৃষ্ণা লাগবে না, এত মিষ্টি। তা আপনার উম্মতকে বলবেন জান্নাতের মাটি উর্বর, জান্নাতে যেন বেশি বেশি গাছ লাগায়। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, কেমনে গাছ লাগাইবো? বলে, আপনি আপনার উম্মতকে বলবেন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা যখন আপনার উম্মত একবার করবে, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ লাগায় দেওয়া হবে, আবার করবে, আবার একটা লাগায় দেওয়া হবে। কেউ যদি রোজানা সকাল সন্ধ্যা 100-200 বার করে, তার জন্য সকালে 100 বার লাগায় 100টা ফল গাছ লাগানো হবে, বিকাল বেলা আবার 100 বার করলে তার জন্য বিকালে আবার 100টা ফল গাছ লাগায় দেওয়া। এই জন্য তাসবিহাতের মধ্যে নিজের সময় কাটানো, তাসবিহর সাথে সময় কাটানো। আমাদের তো 24 ঘন্টা গুনাহের মধ্যে সময় কেটে যাচ্ছে। গুনাহ আর গুনাহ, নেক তো শুরু করলে পাওয়াই যায়।
আমরা নেক করে হিসাব করে করে নেক করে কি করে করে নেকি করে হিসাব করে আর গুনাহ করি দেখাই হিসাব। গুনার কোনো হিসাব নাই, নেকির হিসাব আছে। কি এই যে 2 রাকাত পড়লাম, এই যে 3 রাকাত পড়লাম, এই যে 4 রাকাত পড়ে এলাম, এই হিসাব করে এই যে এক পারা কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু গুনাহের সময় কোনো হিসাব চলে আমাদের? গুনাহের সময় কোনো হিসাব চলে? এই তো আসরের নামাজ পড়ে গেছে, এই তো মাগরিবের নামাজ পড়ে আসলাম, এই তো ফজর পড়ে আসলাম, এই তো 100 টাকা দান করে আসলাম, এই তো আল্লাহর ঘরে 1000 টাকা দিয়ে আসলাম, 2 সপ্তাহ তো নিয়ে যাই। দেখেন নেকির হিসাবটা আমরা হিসাব করে গুনাহ কিন্তু করতে হিসাব করি না। সারাটা রাত্রে যে উলঙ্গ ছবি দেখলাম এটার কোনো হিসাব নেই। সারাটা রাত্রে যে সিনেমার নটকে গিরে দেখলাম এটার কোনো হিসাব নেই। সারাটা রাত্রে যে মদ জুয়া টিভি সিডির মধ্যে ছিলাম এটার কোনো হিসাব নাই, এটার কোনো হিসাব নেই। কিন্তু নেক করতে গেলে বান্দা হিসাব করে, উম্মত হিসাব করে, নেক করতে যায় উম্মত খালি হিসাব করে, হিসাব করে করে খালি নেকির কাম করে। কিন্তু আসলে কি নেক হিসাব করে করার জিনিস? চোখ আছে, চোখের কি কদর নাই করলেন? চোখের হক কি আদায় করতে পারছেন? হাতের হক কি আদায় করতে পারছে? আল্লাহ কেন চোখ দিলেন? আল্লাহ কেন চোখ দিলেন আপনাকে আমাকে? নেয়ামত পাইলে বসে না নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আপনার বহু অন্ধ মানুষ সমাজে আছে না? বহু বোবা মানুষ এই সমাজে আছে না? বহু ল্যাংড়া মানুষ এই সমাজে আছে না? আছে না নাকি নাই? আছে। তাহলে নেয়ামত পায়ে যদি নেয়ামতের না শুকরি করেন, আল্লাহ বলেন তো আমি তো নেয়ামত ছিনাই নিব। বললাম তো শুরুতে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নেয়ামত পায়া নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত বৃদ্ধি করব। আবার নেয়ামত পায়া না শুকরি করবা, নেয়ামত ছিনাই নিব, এমন কি তোমাকে কঠিন শাস্তির মুখে আমি ফালায় রাখব। এখন আসেন, চোখ আমার যে আছে, আমার 2টা চোখ আছে, জীবনেও আবেদন করি না আল্লাহর কাছে আল্লাহ 2টা চোখ দেন। জীবনেও আবেদন করি না আল্লাহ 2টা হাত দেন। জীবনেও আবেদন করি না আল্লাহ সুন্দর একটা জিহ্বা দেন, 2টা ঠোঁট দেন, নাক দেন, 2টা পা দেন। মার গর্ভ থেকে আসার সময় আবেদন করে আসি নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েন, এই আবেদনও করি নাই। আবার এই আবেদনও করি না আল্লাহ কোন বাবার, নামাজি বাবার ঔরসে আপনি আমাকে জন্ম দিয়েন, কোন পর্দানিসীন মার পেটে আপনি আমাকে জন্ম দিয়েন, এই আবেদনও আপনি আমি করি নাই। তারপরেও আল্লাহ দয়া মায়া করে এত নেয়ামত দিছেন, এত নেয়ামত দিছেন, নেয়ামতের শুকরিয়া আদায়টা করলেন। চোখের শুকরিয়া আদায় কি করলেন আপনি? চোখের শুকরিয়া আদায় আপনি কি করলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে, আলাম নাজআল লাহু আইনাইন